অনেক বছর আগের কথা। এক গ্রামে মিনা নামের একটি ভিক্ষুক বসবাস করত। মিনার আত্মীয় বলতে কেউ ছিল না। সে গ্রামেরই একটি ভাঙাচোরা ঘরে কোনো রকম সে তার দিন পার করছিল। সকাল হতেই মিনা গ্রামবাসীদের কাছে যায়। গ্রামবাসীরা যে বাসি খাবার দিত তা খেয়েই কোনো রকম মিনা দিন পার করছে। আর দুপুরে সে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় যদি কিছু খাবার বেঁচে থাকতো তাহলে সে তা খেয়ে নিত, আর নয়তোবা না খেয়েই ঘুমিয়ে যেত। এভাবেই দেখতে দেখতে মিনা যুবতী থেকে বৃদ্ধ হয়ে গেল। তার চেহারায় চামড়ার ভাঁজ পড়ে গিয়েছিল। এভাবেই সে লাঠির সাহায্যে হাঁটা চলা করত। মিনাকে এখন আর কেউ আগের মতো খাবার দেয় না। বৃদ্ধ মিনা ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকে। সে খাবার না পেয়ে গ্রাম থেকে দূরে এক জঙ্গলে চলে যায় গাছ থেকে কিছু ফলমূল খাওয়ার জন্য। সে জঙ্গলে গিয়ে দেখলো ঝড়ের কারণে গাছের সব ফল ঝরে পড়ে গেছে। গাছে একটা ফলও নেই। তখন মিনা একটি গাছের নিচে বসে পড়ে। এভাবেই সন্ধ্যা হয়ে যায়। মিনা গাছের নিচে বসে বসে ভাবতে থাকে, আজ পর্যন্ত আমি কারো কোনো ক্ষতি করিনি। বাঁশি জুঠা কাটা যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আজকে আমি কোনো খাবারই পাবো না। এখানেই মনে হয় ক্ষুধার জ্বালায় না খেয়ে মরে পড়ে থাকবো, আর কেউ আমাকে দেখতেও পাবে না। মিনা এটা ভাবছিল, তখনই একটা পাখি তার সামনে এসে পড়ে গেল। পাখিটা খুব ব্যথা পেয়েছে আর একটা চিল তাকে তাড়া করছিল। মিনা তখনই তার লাঠি দিয়ে চিলকে ভাগিয়ে দিল। তারপর মিনা সেই পাখিটিকে একটু পানি দেয় খাওয়ার জন্য। পানি খেয়ে সেই পাখিটি যেন জীবন ফিরে পেয়েছে। পাখিটি খুব ভয়ে ছিল আর ক্ষুধার্ত ছিল। আর হঠাৎ সেই পাখিটা একটি পরীতে রূপান্তর হলো আর বলতে থাকে, মিনা, তুমি অনেক ভালো। তুমি এত খারাপ অবস্থায় থেকেও তুমি তোমার ভালো কর্ম থেকে পিছিয়ে যাওনি। তোমার নিজেরই খারাপ অবস্থা, তাও তুমি পাখিটার কত যত্ন নিলে। আর এভাবে ওই পাখিটিকে বাঁচিয়ে তুমি আমাকেও বাঁচিয়ে নিয়েছো। তুমি জানো ওই চিলটা ছিল শয়তানের রাজা, যে চিলের রূপে এসে আমাকে খেয়ে ফেলতো। আমি পরী রাজ্যের রানী হই, আর আমি তোমার প্রতি অনেক খুশি হয়েছি। বলো তোমার কি লাগবে? আমি তোমার ইচ্ছাকে অবশ্যই পূরণ করব। বলো মিনা, তুমি কি চাও? মিনা চিন্তায় পড়ে গেল। যদি আমি পরী রানীর থেকে এটা চাই যে আমি যেন ভরপেট খেতে পারি, সেই ব্যবস্থা করে দিতে, তাহলে সে অবশ্যই করে দিবে। কিন্তু আমি চাই আমার গ্রামবাসী সবাই যেন অনেক ভালো থাকে। এই বন জঙ্গলটা শুকিয়ে গেছে। আমি চাই এটা যেন আবার সবুজ শ্যামল ফুল ফলে ভরে ওঠে, যেন গ্রামের সবাই ভালোভাবে বাস করতে পারে এবং তারা আমাকে ভালো খাবার দিতে পারে। এভাবে আমার গ্রামও বেঁচে যাবে, সবুজ সোনালী ফুল ফলে ভরে উঠবে এবং আমার চাহিদাও পূরণ হয়ে যাবে। এ ভেবে মিনা পরীকে বলতে থাকে, আমার জন্য এমন কিছু লাগবে না। আমার এই গ্রামটাকে সবুজ শ্যামলে ভরপুর করে দাও, যেন গ্রামবাসী সুখে শান্তিতে দিন কাটাতে পারে এবং আমাকেও দুবেলা খাবার দিয়ে সাহায্য করতে পারে। আমি এর থেকে বেশি কিছু চাই না পরী রানী। পরী রানী মিনার এই সততা দেখে অনেক খুশি হয় আর বলে,
মিনা, আমি তোমার কথায় অনেক খুশি হয়েছি। আমি তোমাকে এটা বলেছি যে তুমি তোমার চাহিদা পূরণের জন্য কি লাগবে তুমি সেটা বলো, কিন্তু তুমি শুধু তোমার নিজের চাহিদাই দেখোনি, তুমি পুরো গ্রামবাসীর কথা ভেবেছো। তুমি অনেক বড় হৃদয়ের মানুষ। তুমি শুধু তোমার না, পুরো গ্রামবাসীকেই বাঁচিয়ে নিয়েছো। আমি তোমার ওপর অনেক খুশি। তাই আমি তোমাকে একটা চাদর ফ্রক দিলাম। এই ফ্রকটা পরার পর তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হয়ে যাবে। তোমার কোনো জিনিসের কমতি হবে না। কিন্তু মনে রাখবে, এই ফ্রকটা খোলার সাথে সাথেই তুমি আবার মিনা হয়ে যাবে। এখন তুমি যাও, তোমার বাকি জীবন সুখে শান্তিতেই কাটুক, এই কামনাই করি। এ বলে পরী সেখান থেকে চলে যায়। পরী যাওয়ার পর মিনা ভাবনায় পড়ে গেল। পরী রানীও আজব একটা কথা বলল। আর এই 70 বছর বয়সে পৃথিবীর সুন্দর নারী হয়েই বা আমি কি করব? আচ্ছা, পরী রানী যেহেতু দিয়েছে, দেখি এই ড্রেসের কি হয়, কি জাদু আছে এই ড্রেসে। মিনা সেই ফ্রকটি পরার সাথে সাথেই চমৎকার হয়ে গেল। মিনা বৃদ্ধ মহিলা থেকে একটি সুন্দর যুবতী নারীতে পরিণত হলো। আর তার পাশে 2 জন সেবিকা ছিল। তখন একজন মহিলা বলতে লাগলো, ম্যাম, আপনার কি সেবা করতে পারি বলেন আমাকে। মিনা ফ্রকটি পরে ভুলেই গেল সে একজন 70 বছরের বয়স্ক মহিলা, আর তার নাম মিনা। এভাবেই মিনা তার গ্রামে ফিরে গেল। মিনা গ্রামে গিয়ে দেখলো তার যে ভাঙাচোরা ঘর ছিল সেটা এখন দালান হয়ে গেছে। আর গ্রামের মানুষরা অবাক হয়ে এগুলো নিয়ে কথা বলছিল। আরে, এই দালান কার? এখানে তো আমাদের গ্রামের বুড়ি মিনার ঘর ছিল, তাও অনেক ভাঙাচুরা, কিন্তু এখানে দালান কিভাবে হয়ে গেল? মনে হয় মিনা তার এই ভাঙাচুরা ঘরটি কারো কাছে বিক্রি করে এখান থেকে চলে গেছে। সে এখানে এই দালান তৈরি করেছে। মিনা তার দালানে সুখে শান্তিতেই বসবাস করছিল। সে পুরোদমে ভুলে গেছে যে সে মিনা। কিছুদিনের মধ্যেই মিনার সৌন্দর্যের চর্চা পুরো গ্রামে ছড়িয়ে গেছে। আর গ্রামে থাকা সকল পুরুষই মিনার সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু মিনা কাউকেই বিয়ে করতে রাজি হয়নি। আর একদিন শহরের এক রাজার ছেলে রাজকুমারের সম্বন্ধ মিনার জন্য আসে। আর রাজকুমারের সম্বন্ধ দেখে মিনা কিছুতেই না করতে পারলো না। সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর এভাবেই মিনার বিয়ে সেই রাজকুমারের সাথে হয়ে যায়। বিয়ে হওয়ার পর মিনার খুব ভয় লাগতে লাগলো। আর মিনা ভাবতে লাগলো, যদি কেউ টের পায় আমি গ্রামের ভিখারি মিনা, তাহলে তো খবর আছে। কিন্তু এখন তার কাছে কোনো উপায় ছিল না, কারণ মিনার বিয়ে হয়ে গিয়েছিল। আর সে মহারানীর মতোই মহলে বসবাস করতে থাকে। মিনা সেই জাদুর পোশাকটি শুধু গোসলের সময় খুলে রাখতো। আর মিনা তার সকল দাসীদেরকে আদেশ দিয়ে রেখেছিল, আমি যখন গোসল করতে যাব তখন যেন দূর দূরান্ত পর্যন্ত কেউ না থাকে। আর আমি যদি সেখানে কোনো মানুষ দেখতে পাবো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মিনার দাসীরা কিছুই বুঝতে পারছিল না যে মহারানী কেন এমন আদেশ দিল। কিন্তু মহারানীর আদেশ তো মানতেই হবে। দাসীরাও সেখান থেকে চলে যায়। কিন্তু একদিন মিনা মহারানীর দাসীর একটি মেয়ে সেখানে খেলছিল। খেলতে খেলতে মেয়েটি সেখানে পৌঁছে গেল যেখানে মিনা গোসল করছিল। তখন মেয়েটি দেখতে পেল মিনার পোশাকটি মাটিতে পড়ে আছে। তখন বাচ্চা মেয়েটি ভাবলো,
এই পোশাক তো মহারানীর, এখানে পড়ে আছে কেন? এটা তো ময়লা হয়ে যাবে। এই পোশাক তো অনেক সুন্দর, এটাতে কত হীরা মতি লাগানো আছে, এটা কত সুন্দর চকচক করছে, কিন্তু এটা তো এখানে পড়ে আছে, এভাবে তো এটা ময়লা হয়ে যাবে। মনে হয় মহারানী ভুলে গেছে। আর মহারানীর এই পোশাকটা যদি হারিয়ে যায়, মহারানী অনেক দুঃখী হয়ে যাবে। যদি আমি এই পোশাকটাকে সুন্দর করে রানীমার রুমে রেখে আসি, তাহলে রানীমা অনেক খুশি হয়ে যাবে আর আমাকে পুরস্কারও দিবে। এটা ভেবে পিচ্চি মেয়েটি ড্রেসটিকে রানীর রুমে নিয়ে রেখে আসে। কিছুক্ষণ পর মিনা গোসল করে বাহিরে আসে। তার শরীর পুরোটাই বৃদ্ধ মহিলার মতো, আর তাকে দেখতেও অনেক কুৎসিত লাগছিল। সে তাড়াতাড়ি চারদিকে তার পোশাকটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তার পোশাকটিকে পায় না। তখন মিনা বাধ্য হয়ে এভাবেই তার রুমে চলে গেল, আর সে দেখে তার রুমেই তার পোশাকটা পরে আছে। এটা দেখে মিনা অনেক খুশি হয়ে যায়। আর যখন মিনা সেই পোশাকটি পরছিল, তখন ওই ছোট মেয়েটি মিনাকে দেখে ফেলে। দাসী দাসী, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, দেখো মহারানীর রুমে কে ঢুকে গেল। দেখো এটা কত ভয়ানক মহিলা যে রানীর রুমে ঢুকে গেল, কাউকে ভয় পেল না, আবার রানীমার কাপড়ও পরছে। দেখো দেখো। ছোট মেয়েটির শব্দ পেয়ে দাসীরা তার রুমে আসে, আর মিনাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, কে তোমরা? আর আমার মহারানীর সাথে কি করেছো? আমাকে জবাব দাও। কোথায় আমাদের মহারানী? তাড়াতাড়ি বলো, আর না হয় আমাদের মহারাজ তোমাকে মৃত্যুদণ্ড দিবে। মিনা কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। মিনা দাসীদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে সেই মহারানী, কিন্তু দাসীরা সেটা বুঝতে নারাজ। আর সবাই মিনাকে মহারাজের কাছে নিয়ে আসে। মহারাজ তাকে মৃত্যুদণ্ডের ঘোষণা দেয়। মৃত্যুদণ্ড দেওয়ার আগে সবারই একটা ইচ্ছে পূরণ করতে হয়। এভাবে তো তুমি অনেক বড় একটা অপরাধ করেছো, কিন্তু তাও বলো তুমি তোমার শেষ ইচ্ছা কি? মহারাজ, আমার শেষ ইচ্ছা এটাই, আমাকে 2 মিনিটের জন্য রানীর ঘরে ঢুকতে দিন। আমি 2 মিনিট মহারানীর ঘরে একা কাটাতে চাই। ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। যাও, ওকে মহারানীর রুমে ছেড়ে আসো। এভাবেই সৈনিকরা মহারানীর রুমে মিনাকে নিয়ে যায়। রুমে পৌঁছানোর পরে সাথে সাথেই মিনা খাটের উপর রাখা সেই জাদুর পোশাকটি পরে নেয়, যেটা পরার সাথে সাথেই মিনা আবার মহারানীতে রূপান্তর হয়। আর বাহিরে এসে সৈনিককে বলল, এখন আমাকে নিয়ে মহারাজের কাছে যাও। সৈনিক অবাক হয়ে গেছে আর বলতে লাগলো, মহারানীর জয় হোক, মহারানীর জয় হোক। মহারানী, সেই দুষ্ট বৃদ্ধ মহিলাটি কোথায় চলে গেছে? আমার মনে হয় মৃত্যুদণ্ডের ভয়ে ও এখান থেকে পালিয়েছে এবং আপনাকে এখানে নিয়ে এসেছে। আমাকে নিয়ে মহারাজের কাছে চলো। মহারাজ মহারানীকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, মহারানী, আপনাকে দেখে আমার খুব খুশি লাগছে। ওই জাদুকরনি ভয়ে পালিয়ে গেছে। যদি আপনাকে ফেরত দেওয়ার পর ও আমার কাছে ক্ষমা চাইতো, তাহলে আমি অবশ্যই তাকে ক্ষমা করে দিতাম। এটা শুনে মহারানীর বেশে মিনা বলে, মহারাজ, আমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে আমার প্রাণ আমাকে ফেরত দিয়ে দিন। এ বলে সে তার শরীর থেকে জাদুর ফ্রকটি খুলে ফেলে, আর সাথে সাথে সে মিনাতে রূপান্তর হয়ে যায়। আর সে মহারাজের কাছে ক্ষমা চেয়ে পরীর সমস্ত ঘটনা তাকে খুলে বলে। মিনার সততার কারণে মহারাজ তাকে ক্ষমা করে দেয়, আর মিনা তার গ্রামে ফিরে যায়। এভাবে সে তার আগের মতোই জীবনযাপন করতে শুরু করে। আর জাদুর পোশাকটি মিনা সেই জঙ্গলে
রেখে আসে, যেখান থেকে পরী সেই জাদুর রকটা তাকে দিয়েছিল। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন মজার মজার আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।